Hello everyone, my name is রাহুল। আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম পার্টিসিপাল দিয়ে জয়েনিং কীভাবে করতে হয়, ইনফিনিটিভ, নাউন ফ্রেজিং, অ্যাপোজিশন, এগুলো দিয়ে জয়েনিং কীভাবে করতে হয়। আজকের ভিডিওতে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েনিং কীভাবে করতে হয়। যারা জয়েনিং শিখছো তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি শিখে যাবে। এই রিলেটেড প্রশ্ন যখনই পাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো, আগে তোমাদেরকে বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি। দুটো সেন্টেন্স লিখে বোঝাচ্ছে। The boy wrote the answer incorrectly. The boy wrote the answer in an incorrect way. প্রথম সেন্টেন্সটা দেখো, ছেলেটা ভুলভাবে আনসার লিখলো। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ছেলেটা ভুলভাবে লিখে আনসারটা লিখেছে। দুটো সেন্টেন্সের মানে এক, কিন্তু একটা জিনিসের পার্থক্য আছে। এখানে ইনকারেক্টলি আছে আর এখানে ইন অ্যান ইনকারেক্ট ওয়ে আছে। তোমরা মনে রাখবে, যে শব্দের লাস্টে এল ওয়াই থাকে সেটা অ্যাডভার্ব হয়, এবং শব্দের যে সমষ্টি একটা অ্যাডভার্বের কাজ করে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়। যেমন এখানে ইনকারেক্টলি, এই একটা শব্দের বদলে এখানে ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, এই চারটে শব্দ লেখা হয়েছে। এই চারটে শব্দ দিয়ে এই ইনকারেক্টলি বোঝাচ্ছে, তাহলে এইগুলো একটা অ্যাডভার্বের কাজ করছে, সেই জন্য এইগুলো হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তোমরা এই কথাগুলো আরো ডিটেলসে জানতে পারবে, চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে ফ্রেজের একটা প্লেলিস্ট আছে, তাতে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এগুলোকে ডিটেলসে বোঝানো হয়েছে। সেই ভিডিওগুলো দেখলে ডিটেলসে জানতে পারবে। আশা করি বুঝতে পারলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি। একে অ্যাডভার্ব ফ্রেজ বলে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে, দুটোই এক। এবার দেখো, অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে দুটো সেন্টেন্স তো লেখা থাকে, এবার কি করে বুঝবো ওই সেন্টেন্স দুটোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েই যোগ করতে হবে। প্রশ্নে কখনো কখনো ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে, না নাউন ফ্রেজ দিয়ে, না পার্টিসিপাল দিয়ে, না ইনফিনিটিভ দিয়ে। আবার অনেক সময় ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে না, তোমাদেরকে নিজেদেরই ডিসাইড করতে হয় যে সেই সেন্টেন্স দুটোকে কিভাবে যোগ করতে হবে। সেই জন্য আমি এর আনসারও বলে দিচ্ছি।
দেখো, যদি প্রথম সেন্টেন্সটা নর্মাল থাকে, দ্য পিপল কেম, লোকজন আসলো, আর দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে দেন, বিফোর, আফটার, ইফ, হোয়েন এই অ্যাডভার্ব ওয়ার্ডগুলো থাকে, সো, বিকজ, হেন্স এই অ্যাডভার্ব ওয়ার্ডগুলো থাকে, তাহলে তোমরা বুঝে নেবে সেই দ্বিতীয় সেন্টেন্সটাকে অ্যাডভার্ব ফ্রেজ বানিয়ে প্রথম সেন্টেন্সের সঙ্গে যোগ করতে হবে। আচ্ছা, এর আনসারটা দেখে নাও। The people came by the program offer. প্রোগ্রাম শেষ হওয়ার মধ্যেই লোকজন চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে কি হবে না, সেটা কিভাবে বুঝতে পারবে। এবার বোঝো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করে বানাতে হবে, আর তাকে প্রথম সেন্টেন্সের সঙ্গে কিভাবে যোগ করে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেস বিফোর দ্য সানসেট। অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হলো সূর্য অস্ত যাওয়ার আগে। এইখানে দেখো বিফোর আছে, দ্য সান আছে, আর সেট আছে। বিফোর হলো একটা প্রিপোজিশন, দ্য সান হলো নাউন, দ্য আর্টিকেল হয়, সান শুধু নাউন হয়, আর সেট হলো ভার্ব। এখানে একটা নাউন আর একটা ভার্ব দেওয়া হয়েছে যাতে এটা একটা সেন্টেন্স হয়। এবার তোমাদেরকে আগের স্লাইডে বললাম যে যদি অ্যাডভার্ব এর শব্দ পাও, বিফোরটা একটা অ্যাডভার্ব শব্দও হয়, এবার অ্যাডভার্বেরও কাজ করে। এবার যদি অ্যাডভার্ব শব্দ পাও তাহলে সেই সেন্টেন্সটাকে অ্যাডভার্ব ফ্রেজ বানিয়ে নিতে হবে, তারপরে জয়েন প্রথম সেন্টেন্সের সঙ্গে যোগ করে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটাকে অ্যাডভার্ব ফ্রেজ বানাবে কি করে। অ্যাডভার্ব ফ্রেজ বানাতে হলে, যদি ফ্রেজ বানাতে হয় তাহলে তার মধ্যে ভার্ব থাকবে না, শুধু একটা প্রিপোজিশন থাকবে আর একটা নাউন থাকবে, তার সঙ্গে একটা দুটো ওয়ার্ডও যোগ করা যাবে, কিন্তু ভার্ব যোগ করা যাবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই সেন্টেন্সটাকে অ্যাডভার্ব ফ্রেজ বানাতে হলে একটা প্রিপোজিশন রাখতে হবে আর একটা নাউন রাখতে হবে। এবার দেখো কিভাবে বানাচ্ছি। The ashes were immersed in the Ganges by sunset. by একটা প্রিপোজিশন হয়, আর সানসেট, এখানে সান আর সেট দুটো আলাদা আলাদা থাকলে
নাউন আর ভার্ব হয়ে যেত, কিন্তু এখানে সানসেট একসাথে লেখা আছে, এর মানে হয় সূর্যাস্ত। এটা একটা নাউন, এখানে প্রিপোজিশন হলো একটা নাউন পেলাম, তাহলে এইটুকু হলো অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা একটা অ্যাডভার্বের কাজ করছে। এখানে অ্যাডভার্ব ফ্রেজ বানিয়ে প্রথম সেন্টেন্সের সঙ্গে যোগ করে দিয়েছি। এবার এর মানেটা কি একই থাকছে নাকি দেখো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গাঙ্গেস বাই সানসেট। সূর্যাস্ত হওয়ার মধ্যেই অস্থিগুলোকে গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। এবার সূর্যাস্ত যাওয়ার মধ্যে মানে কি, সূর্যাস্ত হয়ে যাওয়ার আগে, এই যে বিফোর। দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্য ম্যাচ হ্যাজ বিন স্টার্টেড, দ্য প্লেয়ার্স কেম আর্লিয়ার। এখানে ব্যাগ রাখ, দিয়ে একটু 5 মিনিট বাইরে থাক, ঘর। ছাদে থাকতে পারিস। দেখো, ম্যাচ শুরু হয়ে গিয়েছে, খেলোয়াড়রা আগেই চলে এসেছিল। এই যে আর্লিয়ার শব্দটা আছে, এটা একটা অ্যাডভার্ব শব্দ। এখানে অ্যাডভার্ব পেয়ে গেলাম, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই সেন্টেন্সটাকে অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে। এবারে অ্যাডভার্ব ফ্রেজ বানাবে কোন সেন্টেন্সটাকে, দ্বিতীয় সেন্টেন্সটাকে। আর কিভাবে বানাবে, প্রিপোজিশন আর নাউন যোগ করে। দেখো, the match has been started on coming the players এখানে অন অ্যারাইভিং দ্য প্লেয়ার্সও লেখা যেত, কিন্তু অনের পরে আইএনজি যোগ করা থাকলে সেটা একটা জেরেন্ড হয়ে যায়, আর জেরেন্ড মানে নাউন, তাই কামিংও লেখা যাবে। অন অ্যারাইভিং দ্য প্লেয়ার্স, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে, এটা প্রিপোজিশন, এটা নাউন, এটাও নাউন, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এখানে একটাও ভার্ব রাখলাম না, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্ব ফ্রেজ কিভাবে তৈরি করতে হবে, আর তাকে অন্য সেন্টেন্সের সঙ্গে কিভাবে যোগ করতে হবে। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এই কোশ্চেনটা সলভ করে কমেন্ট বক্সে আনসার লিখে জানাবে। আমি তোমাদের আনসার চেক করব আর দেখতে চাই তোমাদের মধ্যে কতজন এই কনসেপ্টটা শিখতে পেরেছে। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তার সলিউশন বলে দেব। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকি গ্রামারের রিলেটেড যখনই ভিডিও আপলোড করি তোমরা নিজেদের মোবাইল থেকেই দেখতে পারো। দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।